কাজাকিস্তানের থার্ড পার্টে আজকে আমি শেয়ার করব ক্যান্ডি লেক, কোলসাই লেক আর শ্যারন ক্যানিয়নের ডিটেলস। গেট ইউর গাইড অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ট্যুরটা বুক করি। যে এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম তার নাম ছিল পান্ডা ট্রাভেলস কাজাকিস্তান। মার্সিডিজ বেনজের বাস আমাদেরকে ভোর 4টায় আমাদের লোকেশন থেকে পিক করে। ভোরের আলো হওয়ার পর তার একটা স্পটে ব্রেক নেয়। ওখানে দেখলাম বিভিন্ন ধরনের ফল আর লাইট স্ন্যাক্স এর ব্যবস্থা রয়েছে। এগুলো আপনাকে পারচেস করে নিতে হবে। আমরা গাড়িতে ওঠার আগে কফি কিনে নিই। এরপর আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ক্যান্ডি লেকের উদ্দেশ্যে রওনা দেই। এই হোল ডে প্যাকেজটার জন্য জনপ্রতি খরচ পড়েছিল $58। এই অ্যামাউন্টটা আমাদের অ্যাডভান্স ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করে দিতে হয়েছিল। এই প্যাকেজে থাকছে হোল ডে ট্রান্সপোর্টেশন আর একজন ট্যুর গাইড। আমাদের গাইড স্পটে যাওয়ার আগে তার ব্যাপারে কিছুটা ধারণা দিয়ে দিচ্ছিল। যেহেতু শহর থেকে ক্যান্ডি লেক অনেক দূর, তো আমরা সেকেন্ড স্টপে ব্রেক নিলাম। আমাদের আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে যেহেতু আমরা দূরে যাচ্ছি তো ফোনের কোনো নেটওয়ার্ক থাকবে না। ক্যান্ডি লেকে যাওয়ার কিছু দূর পথটা তেমন একটা ভালো না, তো আমাদের গাড়ি থেকে নেমে একটা বাসে উঠানো হলো। এই বাসটা সোভিয়েত এরার একটা বাস, তো বুঝতেই পারছেন এটা কত পুরানো। আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো আশেপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওতে নড়াচড়া দেখে বুঝতেই পারছেন যে রাস্তা কতটা খারাপ। পান্ডা ট্রাভেলস সাধারণত 12 থেকে 14 জন নিয়ে একটা ট্যুর প্ল্যান করে থাকে। আমাদের সাথে বেশিরভাগ মানুষই ছিল পার্শ্ববর্তী দেশের। কাজাকিস্তানের ভিসা আমরা অনিয়ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে করি। আমাদের ভিসা পেতে 4 মাসের মতো সময় লাগে। যেহেতু আমরা তাদেরকে অনেকগুলো টাকা দিয়ে দিয়েছিলাম, তো ভয় করছিল যে ভিসাটা পাবো নাকি না। ভিসা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের এয়ার টিকিটগুলো কেটে ফেলি। চলে আসলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ক্যান্ডি লেকে। এখানে আপনি চাইলে ঘোড়ার পিঠে চড়ে অথবা পায়ে হেঁটে ক্যান্ডি লেক পর্যন্ত যেতে পারবেন। ঘোড়ায় চড়তে চাইলে ওয়ান ওয়ে পে করতে হবে আপনাকে 4 থেকে 5,000 টেঙ্গে, আর আসা যাওয়া চড়তে চাইলে আপনাকে পে করতে হবে 8 থেকে 9,000 টেঙ্গে। যেহেতু আমি ঘোড়ায় চড়তে ভয় পাই, তো ভাবলাম হেঁটে ক্যান্ডি লেক পর্যন্ত যাই। 20 মিনিট পায়ে হেঁটে যাওয়ার পর আরো 20 মিনিটের মতো আপনাকে এই ব্রিজ পাড়ি দিয়ে ক্যান্ডি লেক পর্যন্ত যেতে হবে। অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। বরফে আচ্ছন্ন এই লেকটির নাম হচ্ছে ক্যান্ডি লেক। সামারে এই লেকটা দেখতে আরো অনেক বেশি সুন্দর। দুপুর 12টার রোদে হেঁটে যাওয়ার রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে পড়ে, তো আমাদের অনেক সমস্যা হয়েছিল। এরপর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন কোলসাই লেকে। এখানে অনেকে পাহাড় থেকে নিচে নেমে লেকের সামনে যে ছবি তুলছিল। ক্যান্ডি লেক থেকে ফেরার পথে রাস্তায় আমি অনেকবার বরফে পড়ে যাই, তো আর এবার নিচে নামিনি। আমাদের রেগুলার জুতা বরফে গ্রিপ ধরে রাখতে পারে না, এর জন্য অনেক সমস্যা হয়েছিল। এরপর আমরা চলে যাই লাঞ্চ করার জন্য। একটা সুন্দর টেন্টের মধ্যে আমাদের লাঞ্চের আয়োজন করা হয়। গাড়ি দিয়ে এখানে আসার পথে আমাদের গাইড আমাদেরকে মেনু দেখায়, যেখান থেকে আমরা আইটেম সিলেক্ট করি। জনপ্রতি আমাদের খাবারের খরচ বাংলা টাকায় 700 টাকার মতো পড়েছিল। টেন্ট গুলা ভিতর থেকে যেমন সুন্দর, বাইরে থেকে আরো বেশি সুন্দর। এরপর আমরা রওনা দিয়ে পৌঁছে যাই আমাদের ট্যুরের লাস্ট ডেস্টিনেশন শ্যারন ক্যানিয়নে। সূর্য অলমোস্ট ডুবে যাচ্ছিল, ঠিক এই সময় আমরা ওখানে পৌঁছাই। এখানে চাইলে আপনি পাহাড়ের উপরেও হাঁটতে পারেন অথবা নিচে যেয়ে ভিতরেও হাঁটতে পারেন। শ্যারন ক্যানিয়নের এন্ট্রি পয়েন্টে খুব সুন্দর এই জায়গাটা রয়েছে। এখানে একটা আর্ট এক্সিবিশন আর একটা রেস্টুরেন্ট আছে। শহরে পৌঁছাতে আমাদের রাত 8টার মতো বেজে যায়, তো আমরা নেমে ডিনারটা সেরে ফেলি। আমার কাজাকিস্তানের লাস্ট পার্টে থাকছে আমাদের সিম্বুলাক স্কি রিসোর্টের এক্সপেরিয়েন্স আর কাজাকিস্তানের আলমাটি শহরে লাস্ট দিন কি করলাম।